হবে এই প্রশ্ন চন্দ্রনাথ সিনহা বাবুকে করবেন। ওনাকে প্রশ্ন করবেন এই মাঠের ডেভেলপমেন্টের জন্য 1 কোটি টাকার উপরে এসেছিল ওয়াকফ প্রপার্টিটাকে দেখভালের জন্য, কোথায় কি খরচ হয়েছে, কিভাবে খরচ হয়েছে এর জবাবটা দেন। এই প্রশ্ন আপনাদের ওনাকে করবেন। উনি লম্বা কি বেটে, মোটা কি পাতলা, ওই প্রশ্ন করার প্রয়োজন নাই। উনি যে কমিটমেন্ট করে আপনাদের কাছ থেকে ভোট চেয়েছিল, যে কথা বলে আপনাদের ভোট চেয়েছিল, আপনাদের মন জিতেছিল যে তোমরা আমাকে ভোট দাও, তোমার বিপদে আমি ঢাল হয়ে দাঁড়াবো, এই প্রশ্ন করবেন। ওনাকে প্রশ্ন করবেন কদিন আগে দুর্গাপুরে এই গোরক্ষক বাহিনীর নামে যেখানে গরুদের নিয়ে যারা ব্যবসায়ীদের উপরে যে আক্রমণ নেমে এসেছিল, আপনি কটা কথা বলেছেন, এই প্রশ্ন ওনাকে করবে। ওনাকে প্রশ্ন করবেন রামপুরহাটের যে আদিবাসী মেয়েটিকে ধর্ষণ করে খুন করেছে, ওটা নিয়ে আপনি কটা কথা বলেছেন, এই প্রশ্নগুলো ওনাকে করতে হবে। তাই বন্ধুগণ, এই জন্যই আমার উপরে ওনাদের রাগ যে নওশাদ সিদ্দিকীকে ওরা সহ্য করতে পারে না। কিন্তু কি আমাকে সহ্য করবে কি করবে ও নিয়ে আমি ভাবি না। আমি আমার ভাগ্যের উপরে চলি। আমার ভাগ্য কেউ কেড়ে নিতে পারবে না, পারবে না, পারবে না। এখানে তো আমার অনেক আমাদের ইসলামিক স্কলাররা আছে, তাই তো নাকি? আপনারা আছেন তো, মুফতি সাহেব এখানে আছে, হজরতরাও আছে, শায়েখরাও আছে, অনেক সমাজের মানুষ আছে। ভাগ্য কেউ আমার কেড়ে নিতে পারবে? কারো হাতে ক্ষমতা আছে? আর দ্বিতীয়বার আমাকে বিধায়ক হতে হবে না হবে মমতা ব্যানার্জির দয়াতে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার কপালে লেখা থাকলে এমনি হয়ে যাবে। দেখো, ওই প্রসঙ্গে যাচ্ছি না। আমার বলার বক্তব্য হচ্ছে যে আপনারা চোখ কান খুলে চলুন, চোখ কান খুলে চলবেন। এসআইআর নিয়ে আমি প্রথমে কি বলেছিলাম আপনাদের? আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না। আতঙ্কিত ভয় পেয়ে গেলে কোনো সমস্যার সমাধান হয় না। গণনা ফর্ম জমা দিয়েছেন, একটা করে কপি আছে, ওটা যত্ন করে রাখুন। আপনাদের আমার বড় ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী আমাকে জানিয়েছে, আমি যেভাবে সুপ্রিম কোর্টে গিয়ে সামনে কি করবে, আমি যেভাবে সুপ্রিম কোর্টে গিয়ে ওবিসি সার্টিফিকেটের জন্য মামলা করেছি, সিএ এর বিরুদ্ধে মামলা করেছি এবং ওয়াকফকে বাঁচানোর জন্য মামলা করেছি, আমাকে নির্দেশনা দিয়ে রেখেছে পশ্চিম বাংলার কোন একজন বৈধ ভোটারের যদি নাম কাটা যায়, আমি সুপ্রিম কোর্টে গিয়ে তার হয়ে মামলা করব। আপনাদের বলবো ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো জায়গা নাই। মাস্টার মশাই কোশ্চেন পাঠিয়েছিল, আপনারা উত্তর দিয়েছেন, একটা উত্তরের কপি মাস্টার মশাইকে পাঠিয়ে দিয়েছেন, একটা আপনার বাড়িতে রেখেছেন। আদর যত্ন করে রাখুন। মাস্টার মশাই যদি উত্তর কপিটা নিয়ে আমাকে 0 নাম্বার দেয়, মাস্টার মশাইকে জানিয়ে দিতে চাই আমার বাড়িতেও একটা উত্তরের কপি আছে। এই 0কে চ্যালেঞ্জ করে তার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, নওশাদ ভাই আপনার হয়ে লড়াই করবে। বলে যায় আমাদের বড় ভাইজান নির্দেশ দিয়েছে, হিন্দু হতে পারে, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, বাউরি হতে পারে, নমশূদ্র হতে পারে, মতুয়া হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, ইভেন তৃণমূলের নেতাও হতে পারে। যদি কোনো বৈধ ভোটারের নাম কাটা যায়, তার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, খামচিহ্ন থাকবে, নওশাদ সিদ্দিকীরা থাকবে, সালমান ভাইরা থাকবে, মনীষুর ভাইরা থাকবে। আপনারা নিশ্চিন্তে থাকুন, ভয় পাওয়ার দরকার নাই, কোনো দরকার নেই। আপনি বৈধ ভোটার, বুক ঠুকে বলবেন। সংবিধানের 326 নম্বর ধারাতে বলা হচ্ছে প্রত্যেকটা ভারতীয় 18 বছরের ঊর্ধ্বে বয়স ভোট দানের স্বাধীনতা আছে। এবার বলুন, আপনার নামটা কেটে দিল, আমাদের ও দাদার নামটা কি, বাপি বাউরি, বাপি বাউরিদার নামটা কেটে দিল, গোলাম আনসারিদার নামটা কেটে দিল, সালমান ভাইয়ের নামটা কেটে দিল, মনসুর ভাইয়ের নাম কেটে দিল। চুপ করে থাকবো নাকি? আমার দেখার দরকার নেই।